ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণায় সরগরম ঢাকার ১৯ সংসদীয় আসন। ইতোমধ্যে আসনটিতে কয়েকটি রাজনৈতিক দল প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রার্থী চূড়ান্ত না হলেও বিএনপির টিকিট প্রত্যাশী বেশ কয়েকজন। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, সভা সমাবেশ এবং দলীয় কর্মসূচিতে মুখরিত হয়ে উঠেছে শিল্প অধ্যুষিত এ অঞ্চল। প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রাজধানীর উপকণ্ঠ ঢাকা ১৯ সাভার আশুলিয়া অঞ্চলে মনোনয়ন পেতে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। সম্ভাব্য প্রার্থীরা দলীয় সভা সমাবেশে নিজেদের শক্তি জানান দিতে চালাচ্ছেন শোডাউন। এই আসনে সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান, যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান ছাড়াও বিএনপির রয়েছে প্রায় হাফ ডজন মনোনয়ন প্রত্যাশী। প্রার্থী মনোনয়নে পরিবর্তন আসবেন এবং আমি আশাবাদী ইনশাল্লাহ আমাদের দল আমাকে মনোনয়ন দিবে। ইনশাল্লাহ আমি সাভার আশুলিয়াবাসীর পাশে থেকে তাদের জন্য কাজ করব আজীবন আমৃত্যু। দলীয় কোন্দল থাকলেও চূড়ান্ত প্রার্থীর জন্য নেতাকর্মীরা কাজ করবেন বলে জানান বিএনপি নেতারা। কেন্দ্রীয় ঘোষিত যিনি ক্যান্ডিডেট থাকবেন তার প্রতি দলের প্রতি অনুগত হয়ে যাকেই নমিনেশন দেবে তার পক্ষে বিএনপি কাজ করার জন্য বদ্ধ। জামায়াতে ইসলামের প্রার্থী চূড়ান্ত হওয়ায় ব্যস্ত সময় পার করছেন জনসংযোগে। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জামাত ইসলামী যদি এদেশের দায়িত্ব গ্রহণ করে, মানুষ যদি জামাতকে দায়িত্ব দেয়, তাহলে জামাত ইসলামী এই সাভারটাকে আধুনিক, গ্রিন এবং ক্লিন সাভার হিসেবে গ্রহণ করবে। তারুণ্যের জোয়ারে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে বসে নেই গণ অধিকার পরিষদের প্রার্থীও। ৫৩ বছর দেখে আসছি যে শুধু খালি ভোগের রাজনীতি। এখন তরুণদের নেতৃত্বে ৫ই আগস্টের পর যেই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, এখন এই স্বাধীন বাংলাদেশে আমরা তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চাই। ইসলামী দলগুলো ভোটের মাঠে সরব থাকলেও দেখা যাচ্ছে না এনসিপি সহ বাম রাজনৈতিক সংগঠনের প্রার্থীদের। ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে আসনটিতে মোট ভোটার ৭.৫ লাখ। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।